শোনো, তোমাকে যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। একমাত্র এই হোটেলটাই খোলা আছে, কিন্তু সমস্যা একটা আছে। কি? এই হোটেলে আমার বাবা কাজ করে। কি বলতেছো? তোমার বাবা কাজ করে এই হোটেলে? জি, এই জন্য তো তোমাকে আমি মেয়ে থেকে ছেলে রূপান্তর করে সাজিয়ে এই জায়গায় নিয়ে এসেছি। বাবা কিন্তু অনেক চালাক, বাবা যেন কোনো কর্মে বুঝতে না পারে তুমি মেয়ে। ও, এই জন্যই বুঝতে পারছি আমার এই ছেলে সাজাচ্ছে কেন। এটাই। আর এমন ভাব করবা, মানে বাবা যদি জিজ্ঞেস করে যেটা কে, তুমি কথাই বলবা না, যত কথার উত্তর আমি দেবো। ঠিক আছে? আর বাবা দেখতে হচ্ছে মানে একটু স্বাস্থ্যমস্ত আছে আর চাপদারি আছে। ঠিক আছে? আসো। তুই এখানে? হ্যাঁ বাবা, এই যে আমার বন্ধু, ও আর কি চাইলো এই হোটেলটা ঘুরে দেখবে, তাই নিয়ে আসলাম। এটা তোর বন্ধু? হ্যাঁ বাবা। কিন্তু তোর এই বন্ধু তো আগে কখনো দেখি নাই। ও বাবা, হ্যাঁ দেখবে কোথা থেকে, ও তো বাইরে লেখাপড়া করেছে আর এই জন্য আর কি এইরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা বাবা। তো বাঁচা গেল যে বাবা বুঝতে পারেনি। কিন্তু জানো, আমার বাবা যে চতুর আর যে চালাক, বাবা তো বুঝেই ফেললো নাকি, আমি তো এটাই ভাবতেছি। আরে তোমার বাবা বুঝতে পারবো না, আর তুমি যেভাবে সাজিয়ে নিয়ে আসছো এটা একটুও ধরতে পারবো না। আর চিন্তা করো না, যেহেতু এখন নাই তাহলে আমরা কাজটা একটু করি। হ, তা তুমি ঠিক বলেছ। কারণ এত কষ্ট করে তোমাকে মেয়ের থেকে ছেলে বানিয়ে নিয়ে আসলাম, বাবার চোখে ফাঁকি দিলাম, আর কাজটা যদি আমি না করতে পারি তাহলে তো আমার কোনো কিছু সার্থক মনে হবে না। তাহলে তবে কি জানো, কি? তুমি আজকে মেয়ের থেকে ছেলে হয়েছো না, খুব ভালো লাগতেছে। তোমাকে মনে হচ্ছে অরিজিনালি ছেলে। তাই নাকি? হ্যাঁ। কিন্তু তোমাকে যেভাবে মেয়ের থেকে আমি ছেলে সাজিয়ে নিয়ে এসেছি, বাবা বুঝতে পারবো না তা ঠিক, কিন্তু বাবা যে চতুর আর যে চালাক, বাবা মনে হয় অবশ্যই বুঝতে পেরেছে যে আসলে তুমি মেয়ে না, তুমি ছেলে না, তুমি মেয়ে। বাবা কিছু বলবা? বলবো না, তবে আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। ভিতরে যা হয়েছে সবই আমি জানি, কিন্তু পারভেজ একটা কথা মনে রাখিস, রাত দিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে যে টাকা ইনকাম করি শুধু তোর পিছনে ঢালি, লেখাপড়ার খরচ চালাই। এই না যে মেয়ে মানুষ নিয়ে হোটেলে ফুর্তি করে বেড়াবি, এই কারণে আমি তোকে টাকা পয়সা দিই আর তোকে মানুষ করতেছি আমি। আর কি বলবো, আজকে নিজেকে খুব খুব অপরাধী মনে হচ্ছে যে কার জন্য এত কষ্ট করি। বুঝতে পেরেছিস? এগুলাই করিস, জীবনে অনেক বড় উন্নতি করতে পারবি আর তুই আরো বড় হতে পারবি। বুঝতে পেরেছিস আমি কি বলছি? বাবা, আমি অনেক বড় ভুল করেছি বাবা, আমাকে মাফ করে দিন। আসলে আমি সুমিকে অনেক ভালোবাসি বাবা, আর আমার কি থেকে কি হয়ে গেল বাবা নিজে বুঝতে পারি বাবা। ও আসলে ছেলে না বাবা, ঠিকই ও মেয়েই। ও বাবা তুমি যা ভেবেছো একদম ঠিক, ও কিন্তু ছেলে না, ও মেয়ে। আমি বাবাকে অনেক ভালোবাসি বাবা। ভালোবাসা ভালোবাসা না, সেই কথাটা তুই একবার আমাকে মুখ ফুটে বলতে পারতি যে আমি তোর বাবা, আমি কি না করেছি তোর জন্য। একবার ভেবেছিস, একবার বলে দেখেছিস যে বাবার কাছে যে কথাটা বলি বাবা কি করে আমার জন্য? করিস না। আরে তুই আমার সন্তান, তোর জন্য এই বুকটা ছিঁড়ে কলজাটা বের করে দিতে পারবি, রাজি আছি যে আমার ছেলেকে কখনো কষ্ট পেতে দেবো না। এখন এই হোটেলে না এসে তুই অন্য কোথাও হোটেলে যেতি, হোটেলে রেট পড়তো, তখন কি করতি? কার নাক কাটা যেত? তোর বাবার নাক কাটা যেত, তোর যেত না। যা যা।